রাশিয়া ইউক্রেন কিংবা হামাস ইসরায়েল যুদ্ধ, বর্তমান বিশ্বে সমরাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ড্রোন। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও ড্রোনের ভান্ডার বাড়ানোর কার্যক্রম লক্ষণীয়। চীন, ভারত কিংবা দক্ষিণ কোরিয়া প্রতিটি দেশই সামরিক খাতে বাড়াচ্ছে বাজেট, যার বড় একটি অংশ ব্যবহার করা হচ্ছে আনম্যানড এরিয়াল ভেহিকেলের ওপর। বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের অবস্থান কোথায়? সম্প্রতি ডেইলি এশিয়ান এইজে প্রকাশ করা হয়েছে ড্রোন ডিপ্লোমেসি অ্যান্ড ডিফেন্স শিরোনামের একটি নিবন্ধ, যেখানে উঠে এসেছে ইউএভি শিল্পে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ কর্মপন্থা। নিবন্ধে উল্লেখ করা হয়, বাংলাদেশে কমব্যাট ড্রোনের অ্যাক্টিভ ইনভেন্টরির সংখ্যা ৪৪টি। এর মধ্যে রয়েছে ইতালি নির্মিত ফ্যালকোর ২ ইউনিট, স্লোভেনিয়া নির্মিত ব্রামোরের ৩৬ ইউনিট আর তুরস্ক নির্মিত বাইরাক্তার TB2 এর ৬ ইউনিট ড্রোন। তুরস্কের ড্রোনগুলো ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনী কনভেনশনাল থ্রেটের পাশাপাশি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের মতো অ্যাসিমেট্রিক চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কার্যকর বাইরাক্তারের এই প্রসিদ্ধ ড্রোন। ইতালির তৈরি ফ্যালকো ব্যবহার করা হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে। বাংলাদেশ বিমান বাহিনী ড্রোনগুলো পরিচালনা করছে। কৌশলগত গোয়েন্দা কার্যক্রম, নজরদারি ও ISR মিশনের জন্য ফ্যালকো ব্যবহার করা হয়। ইউরাশিয়ান রিভিউয়ের প্রতিবেদন বলছে, ভারত ও মিয়ানমারের পাশে অবস্থিত হওয়ায় বাংলাদেশের জন্য ড্রোনে স্বয়ংসম্পূর্ণ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। শুধু আন্তর্জাতিক সীমান্তই নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ দমনের জন্য কার্যকর টুল এটি। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জাতিগত সংঘাত নিয়ন্ত্রণেও ভূমিকা রাখতে পারে ইউএভি, তবে এর জন্য উন্নত ও কার্যকর ড্রোনের সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। ভারতে ড্রোন ইউনিটের সংখ্যা ২ শতাধিক। প্রতিবেশী মিয়ানমারের তথ্য পাওয়া না গেলেও ধারণা করা হয় এ সংখ্যা বাংলাদেশের চেয়ে বেশি। ইতোমধ্যে এ লক্ষ্যে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদন বলছে, নিজেদের বহরে আরও 12টি TB2 ড্রোন যোগ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও উন্নত সংস্করণ TB3 কেনার পরিকল্পনা করছে নৌবাহিনী। গেল এপ্রিলে চীনের ফুসান ইলেকট্রনিক টেকনোলজি লিমিটেডের সাথে আলোচনা করে সেনাবাহিনী প্রতিনিধি দল। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ড্রোন, অ্যান্টি ড্রোন সিস্টেম ক্রয়ের পাশাপাশি আলোচনা চলছে প্রযুক্তি সরবরাহের বিষয়ে।